বছর ঘুরে আসছে ঈদুল আজহা। ত্যাগের মহিমায় দিতে হবে কোরবানি। রাজধানীর হাটগুলোতে পশুবাহী গাড়ির আনাগোনা বেড়ে চলেছে। আফতাবনগর কোরবানির হাটের এই গরুর দাম হাঁকানো হয়েছে 10 লাখ টাকা। ক্রেতারা দিতে চেয়েছেন সর্বশেষ 5 লাখ টাকা পর্যন্ত। এই গরুটার 10 লাখ টাকা দাম হাঁকাচ্ছে। এখন পর্যন্ত 5 লাখ টাকা পর্যন্ত উঠছে দাম খুব বেশি হাঁকাচ্ছে। যেমন এই গরুটা দেখলাম যে উনি 10 লাখ টাকা চাইলেন, মনে হচ্ছে খুবই বেশি। একই বাজারের এই গরুটির দাম চাওয়া হয় 6 লাখ টাকা। ক্রেতারা বলছেন 3 লাখ টাকা। বেশি দাম চাওয়ায় ক্রেতারা যেমন ক্ষুব্ধ, তেমনি কম চাওয়ায় বিক্রেতারাও হতাশ। যে গরু 30,000 35,000 এটা চাচ্ছে 70,000 85,000। গরু প্রতি 30,000 20,000 25,000 লসের দাম বলে। দাম তো গত বছর ডাবল চাচ্ছে। ব্যবসায়ীরা জানান সারা বছর এক একটি পশুর লালন পালনে খরচ হয়েছে অনেক টাকা। তাছাড়া আগের তুলনায় পশু কিনতে হয়েছে বেশি টাকা দিয়ে। তবে ক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চেয়ে পশুর দাম হাঁকানো হচ্ছে অনেক বেশি। ব্যাপারীরা দাম হাঁকাচ্ছে ইচ্ছে মতো, কারণ তাদের এখন একটা চলে আসছে যে এখন গরু না আসে, গরু সংকটে মানুষ ভুগবে। পিস প্রতি 10,000 20,000 টাকা বেশি দিতে কিনেছি। এক বস্তা ভুসির দাম 1200 টাকা, যে ভুসি ছিল 800 টাকা। রাজধানীর বেশ কয়েকটি বাজারে এখনো পুরোদমে শুরু হয়নি কেনাবেচা। তবে শীঘ্রই জমে উঠবে বলে আশা হাট ইজারাদারদের। দেশি গরু যে পরিমাণ আছে, আমরা যেভাবে মেসেজগুলো পাইলাম, পর্যাপ্ত পরিমাণের গরু আছে। সমস্ত কিছু ব্যবস্থা সরকারের তরফ থেকে করছে, সিটি কর্পোরেশনও করছে, আমরাও সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। পশুর হাটের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ব্যাপক প্রচারণা চালানো আছে অজ্ঞান পার্টি মলম পার্টির বিরুদ্ধে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।